প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ হারুন রশিদ, প্রভাষক হিসাব বিজ্ঞান, বান্দরবান খ্যাত পাবলিক স্কুল ও কলেজ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। পাঠ পরিচিতি, বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী একাদশ, অধ্যায় প্রথম পত্র, প্রথম অধ্যায়। আজকে আমরা অক্ষরপত্র প্রকাশনীর 12 নম্বর প্রশ্ন সমাধান করব। উদ্দীপকটি আমরা একটু দেখে নিই। সাহারা ট্রেডার্সের মার্চ মাসে সংগঠিত লেনদেন সমূহ নিম্নে উপস্থাপন করা হল। 2019 মার্চ 1, মিসেস সাহারা নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 45,000 টাকা এবং 40,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন। মার্চ 5, সালামের নিকট পণ্য বিক্রয় 25,000 টাকা। মার্চ 7, কালামের নিকট হতে ধারে পণ্য ক্রয় 2,000 টাকা। মার্চ 9, নগদে পণ্য বিক্রয় 19,000 টাকা। মার্চ 18, সালামের নিকট থেকে দাগ কাটা চেকে পাওয়া গেল 15,000 টাকা। মার্চ 28, বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা। মার্চ 31, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1,000 টাকা। প্রশ্ন ক, সাহারা ট্রেডার্সের মার্চ মাসের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ, উপযুক্ত লেনদেনগুলোর শ্রেণীবিভাগ সহ হিসাব খাত সমূহ নির্ণয় করো। গ, উপযুক্ত তথ্যাবলী হতে মার্চ 1, 5, 7 ও 9 তারিখের লেনদেনের সাহায্যে প্রমাণ করো এ সমান এল প্লাস ই। আমরা ক নাম্বার প্রশ্নটা দেখব। সাহারা ট্রেডার্সের মার্চ মাসের নিট ক্রয়ের পরিমাণ 2019 যে পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে এটাকে ক্রয় হিসেবে গণ্য করা হয়। যেহেতু 1 তারিখে 40,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করছিল, ওই 40,000 যেটা পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে পণ্যটাকে আমরা ক্রয় হিসেবে ধরবো। তাহলে 1 তারিখে ক্রয় 40,000 টাকা, 7 তারিখে ধারে ক্রয় 2,000 টাকা আর মোট ক্রয় 42,000 টাকা। এর মধ্যে থেকে 28 তারিখে বিনামূল্যে পণ্য বিতরণ করছে। যেহেতু বিনামূল্যে পণ্য বিতরণ এটা বিজ্ঞাপন, সেহেতু এটা বিজ্ঞাপন খরচের অন্তর্ভুক্ত হবে, ক্রয় থেকে বাদ যাবে। এই জন্য বিনামূল্যে পণ্য বিতরণ ক্রয় থেকে বাদ দিয়ে আমরা নিট ক্রয় বের করেছি 40,000 টাকা। প্রশ্ন খ, লেনদেনের হিসাব খাত চিহ্নিত করে কারণ সহ হিসাবের শ্রেণী বিভাগ দেখানো হলো। মার্চ 1, নগদ টাকা, ব্যাংক জমা এবং পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে হিসাব খাতগুলো হচ্ছে নগদান হিসাব, ব্যাংক হিসাব, অর্থাৎ নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে সেজন্য নগদান হিসাব, ব্যাংকে জমা নিয়ে ব্যবসা শুরু করছে ব্যাংক হিসাব, আর পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে এই জন্য ক্রয় হিসাব। আর এগুলো মালিক সরবরাহ করা, এগুলো হলো মূলধন, এর জন্য মূলধন হিসাব। তো নগদান হিসাবটা হলো সম্পদ, ব্যাংক এটাও সম্পদ, ক্রয়টা হলো ব্যয়, আর মূলধন হিসাব হলো মালিকানা সত্ত্ব। মার্চ 5, প্রাপ্য হিসাব, সালাম আর বিক্রয়, অর্থাৎ সালামের নিকট ধারে বিক্রি করা হয়েছিল এই জন্য প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব আর বিক্রয় হিসাব। অর্থাৎ প্রাপ্য হিসাব হলো সম্পদ আর বিক্রয়টা হলো আয়। মার্চ 7, ক্রয় হিসাব, প্রদয় হিসাব, অর্থাৎ ধারে কালামের নিকট ধারে বিক্রয় ক্রয়, কালামের নিকট হতে ধারে ক্রয় করা হয়েছিল। তো ক্রয় করলে ক্রয় হিসাব, আর যেহেতু ধারে ক্রয় করা হয়েছে এই জন্য প্রদয় হিসাব। আর ক্রয়টা হলো ব্যয় আর প্রদয় হিসাবটা দায়। মার্চ 9, নগদান হিসাব, বিক্রয় হিসাব, অর্থাৎ নগদে বিক্রয়, নগদ সম্পদ আর বিক্রয়টা আয়। মার্চ 18, প্রাপ্য হিসাব, অর্থাৎ চেকের মাধ্যমে সালামকে পরিশোধ। তো চেকের মাধ্যমে পরিশোধ করলে, সরি, চেকের মাধ্যমে সালামের নিকট থেকে চেক প্রাপ্তি, অর্থাৎ দেনাদারের কাছ থেকে চেক পাওয়া গেছে, চেক পাওয়া মানে ব্যাংকে জমা হবে, এই জন্য ব্যাংক হিসাব আর প্রাপ্য হিসাব, অর্থাৎ দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া গেলে দেনাদার কমবে। তো ব্যাংক সম্পদ আর প্রাপ্য হিসাবটা সম্পদ। মার্চ 28, বিনামূল্যে পণ্য বিতরণ করার কারণে
বিজ্ঞাপন বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে আর ক্রয় বাবদ ব্যয় হ্রাস পেয়েছে, এজন্য বিজ্ঞাপন হিসাব ক্রয় হিসাব দুটোই ব্যয়। মার্চ 31 ব্যাংক সুদ মঞ্জুর করছে, ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকে জমা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক জমা বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ যেহেতু আয় এই জন্য ক্রেডিট। অর্থাৎ ব্যাংক হিসাব ব্যাংক সুদ হিসাব, ব্যাংক হিসাব সম্পদ, ব্যাংক সুদ হিসাব আয়। আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তো আমরা প্রথমে এখানে যে 5টা লেনদেন দেওয়া ছিল 1, 5, 7, 9, 1, 5, 7 এবং 9, এই 4টি লেনদেনের সাহায্যে আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বা প্রমাণ করব A সমান L প্লাস E। তো প্রথমে আমরা 2019 মার্চ 1 নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 45,000 টাকা এবং আর পণ্য 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে এই তিনটার যোগফল অর্থাৎ নগদ, ব্যাংক জমা এবং পণ্য 40,000 যোগ করলে হবে 1,35,000। এটা হলো মালিক কর্তৃক বিনিয়োগ। আর 40,000 টাকার যেহেতু পণ্য, এটা ক্রয়, এই জন্য আবার ব্যয়, এই জন্য এটাকে বিয়োগ দেওয়া হয়েছে। এরপরে উদ্ধৃত্ত বের করা হয়েছে। এরপরে 5 তারিখ ধারে বিক্রয়, 5 তারিখ ছিল যে সালামের নিকট পণ্য বিক্রয়, মানে সালামের নিকট বিক্রয়, তাহলে ধারে বিক্রয়, ধারে বিক্রয় করার কারণে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে আর আয় বৃদ্ধি পেয়েছে। তারপরে উদ্ধৃত অর্থাৎ যেগুলো যোগফল 50,000, 45,000, 25,000, 1,20,000। এরপরে 7 তারিখ কালামের নিকট হতে ধারে ক্রয়, ক্রয় করার কারণে প্রদেয় হিসাব বা দেনাদার বৃদ্ধি পাবে আর ক্রয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে এই প্রদেয় হিসাব 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে আর মালিকানা সত্ত্ব 2,000 টাকা হ্রাস পেয়েছে। আর ক্রয় যেহেতু খরচ, এই মন্তব্য করে লিখতে হবে খরচ। আর উদ্ধৃত্ত বের করতে হবে 50,000, 45,000, 25,000, 2,000, 1,18,000। আর 9 তারিখ নগদে পণ্য বিক্রয়, নগদে বিক্রি করার ফলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 19,000 এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 19,000। এখন উদ্ধৃত্ত বের করলে 69,000, 45,000, 25,000, 2,000, 1,37,000। এখন সম্পদ, টোটাল সম্পদ অর্থাৎ এই সম্পদ তিনটা 69,000, 45,000, 25,000 যোগ করলে 1,39,000। আর দায় ও মালিকানা সত্ত্ব যোগ করলে 2,000 এবং 37,000, 1,39,000। তাহলে আমাদের এই এ হলো সম্পদ, এ সমান এল হলো দায় এবং মালিকানা সত্ত্ব, ওই হলো মালিকানা সত্ত্ব, ওনার্স ইকুইটি। তাহলে যোগ করলে এ সমান এল প্লাস ই প্রমাণিত। তো আমাদের আজকের আলোচনা মোটামুটি এখানেই শেষ। তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমাদের পাঠ্য বইয়ের 16 নম্বর অঙ্কটা তোমরা সমাধান করবে। আর তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাসায় থাকবে। ধন্যবাদ সকলকে।